যতলা তোমা আশেপাশের ক্ষেত দেখেছন ওগুলার গোটলারের মালিক কিন্তু এই দাদারা প্রচুর একটা পরিশ্রমী লোক আর যথেষ্ট এক্সপিরিয়েন্সে কীভাবে ইলে চাষ করিবা হয় আর এতজন খাটা যায় তো দারুণ একটা ব্যাপার। আমার রাজবংশী হয়ে এত সুন্দর করে এই চাষাবাদগুলা করেছে, সাথে নিজের পাশাপাশি আরও 4-5 জন কাজও দিছে, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। তো কতদিন ধরে এই চাষাবাদ করেছিস? মোটামুটি 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর। সারাদিন কাজ করেছিস এটি? সারাদিন অর্ধেক টাইম না? আর টাইম বাজার খালি মাত্র একটা ফসলের উপর নির্ভর না হয় 4-5 ধরনের ফসল করেছে, যেমন দেখিনো টমেটো, পালং শাক থেকে শুরু করে বথু আর এটি ফুল আর উঠে যেমন হামাইলার তুরি বাড়ি আর লাফা শাক তো আমার দেখিনোকে। তো 4-5 ভ্যারাইটির কিন্তু ফসল এটি ফল আছে আর গোটলায় ফসল কিন্তু সফল হয়েছে। আর এটার জন্য কি কোনো ট্রেনিং ছিল? না, কোনো ট্রেনিং নেই, নিজের থেকে শিখিয়া করেছিস না? তো টাকা পয়সা মোটামুটি ইনভেস্ট করিবা লাগেছে ভালো? প্রথমত লাগিয়ে এটা ইনভেস্ট টাকাটা উঠে যাচ্ছে না? টাকা আর যে কোনো ফসল করিলে কিন্তু টাকা পয়সাও ইনভেস্ট করিবা লাগেছে, ওর সাথে সাহস কি দেখি প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে খেতি, তো লসের একটা চান্স রয়েছে। তো সব কিছু উপেক্ষা করে কিন্তু এই দাদা দারুণভাবে ফসলটা তুলে ধরেছে, জায়গায় জমিগুলা ধরিয়া রাখিছে, বিশাল বড় একটা ব্যাপার কিন্তু আমার রাজবংশীর মধ্যে। আমি স্যালিউট জানাচ্ছি দাদা। আগামী দিনও তো করতে রবো এরকম, করতে রবো হবে না? কি নামটা একটু কই দে না। সুবোধ বর্মন, জায়গা খান ধ্বংসরাজুতির সুবোধ দাদা। যদি তোমার ইতি ঘুরন একবার তো এই বাগানখানত আসিবন, একবার দেখিয়া যাবন, রাও করিয়া যাবন, খুবই সুন্দর দাদারা। আর চাষ আবাদের সম্পর্কে যদি কিছু জানিবা চাহান, গল্প করিবন একদম সাদা সিধা মনে পরিষ্কারভাবে হয়তো তোমাকে জানাই দিবি। আমি যতবারে আসিছু খুব সুন্দর রাও করিছে, খুবই সুন্দর ব্যবহার। তোমার অবশ্যই আসিবন, জায়গা দেখিয়া যাবন।